কারিমুল্লাহ, তোর মা তোর দিকে একবার তাকানোর সুযোগ আল্লাহ দেয়, একবারও তোর কলে তোলারও সুযোগ আল্লাহ দেয়। 1 থেকে 1.5 মিনিট বেঁচে ছিল, আমার মা মারা গিয়েছিল। কসম খোদার, মার আঁচল কার বলে, মা যে কি জিনিস, মায়ের দোয়া আশা করেছিলাম। তো ওই বক্তব্যটা নেটে আছে, এখনো পর্যন্ত প্রায় 15 লক্ষ মানুষ দেখেছে। রোজার আগে জলসাটা করেছি, রোজ থেকে 30 সেকেন্ডের একটা বক্তব্য কেটে আশিক বলে একটা ছেলে আমার বিরুদ্ধে নেটে ছেড়ে দিল। এ কিছু জানে না, আবল তাবল বলে, এটা হাদিসে নেই, কোরআনে নেই, এটা কি হাদিস? আর বাংলার একজন বিখ্যাত মুফতি, মুফতি নাসির উদ্দিন চাঁদপুরি সাহেব, ভাই আলেম যে সিলসিলার হোক, আমি প্রত্যেক আলেমের পাঁচ জুতো মাথায় রাখি, প্রত্যেক আলেমের পায়ের জুতোর ধুলো আমি চোখের শর্মা বলে মনে করি। মুফতি নাসির উদ্দিন চাঁদপুরি সাহেব নিঃসন্দেহে বড় মাওলানা, আমি ওনার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না। ওনার একটা ভিডিওকে কাটিং করে আমার ভিডিওর সাথে লেগিয়ে দে, মানে এমন করেছে যেন উনি আমার বিরুদ্ধে বলছে। কি ওই ছেলেটা আমার বিরুদ্ধে বলছে, এটা হাদিসে কোথায় নাই, সুলাইমান নবীর ঘটনা। এ মানুষকে বিভ্রান্ত করছে, এর থেকে দূরে থাকো। আমি আজ নেটের মাধ্যমে এতগুলো নেট এগেন আছে, আসলে ব্যাপারটা কি জানেন, কোন কক ডাক্তার যদি অপারেশন করে সে রোগী বাঁচবে বলে মনে হয়? কথা বলে না। ও ছেলেটা একজন হাফেজ, ও হাদিস নিয়ে বিশ্লেষণ করছে, কথা বুঝতে পারছেন না? আমার বিরুদ্ধে বললো এটা হাদিসে নেই। আমি এই নেটের মাধ্যমে ওকে চ্যালেঞ্জ করছি, আমার 2 ঘন্টার বক্তব্য আমি কোন জায়গায় বলেছি যে এটা হাদিসে আছে? তুমি আমি দিদি মাথা ব্যথার মলো, তুমি নে পোঁদে ব্যথায় লেগে গেছো, দোষটা আমার না তোমার? আর কথা বলে না। আমি একবারও বলিনি এটা হাদিসে আছে। হ্যাঁ, তুমি আমাকে প্রশ্ন করতে পারতে যে এটা এই যে ঘটনাটা তুমি বলেছো এটা কোথায় আছে, কথা বুঝো, এটা কোন কিতাবে আছে? পৃথিবীর তো আমি প্রথম ব্যক্তি নয় যে এই ঘটনাটা বলেছে, বড় বড় আলেম মাওলানা মুফতিরা বলেছে। তার দলিল আমি কোন মাওলানা মুফতিকে রাখছি না, আমি কোথায় পেয়েছি সেটা বলবো। কিন্তু তুমি তো আমাকে এটা বলো নাই যে তুমি কোথায় পেয়েছো, তুমি আমার বলছো এটা কি হাদিস? এটা হাদিসে নেই। এ মৌলবি জানে না, এ কিচ্ছু জানে না, এটা হাদিসে নেই। রাসূল বলেছে যেটা আমি বলিনি সেটা যদি আমার নামে কেউ বলে সে জাহান্নামী। এই বক্তা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। মানে আমার ওয়াজ শুনলি সে বেঈমান হয়ে যায় এমন ভাবে বলে। আমি বলছি আমি কি বলিছি যে এটা হাদিসে আছে? কোথায় আছে শুনে নাও। এই কিতাবটার নাম কি, আমি কোথায় পেয়েছি? কিতাবটার নাম হলো নাফাতুল আরাব। কোথায় পাবেন? যে কোনো খারিজি মাদ্রাসায় চলে যান, খারিজি মাদ্রাসায় একটা জামাত আছে, কাফিয়া জামাত। 1 2 3 4 তো খারিজি মাদ্রাসা, কাফিয়া, মুক্তাদা, সরদামি, মেসকাত এরকম জামাত আছে। তো এই কিতাবটা কাফিয়া জামাতে পড়ানো হয়। কিতাবটার নাম কি? নাফাহাতুল আরব। লেখক কে? মাওলানা ইজাদ আলী সাহেব। ইনি কে? দারুল উলুম দেওবন্দ, গোটা দুনিয়ার দ্বিতীয়তম মাদ্রাসা, এশিয়ার বিখ্যাত মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ প্রখ্যাত একজন মুহাদ্দিস মাওলানা ইজাদ আলী সাহেবের লেখা নাফাহাতুল আরবে 110 এবং 112 পৃষ্ঠায় এই ঘটনাটা এসছে। যদিও এটা আরবি সাহিত্যর কিতাব, আরবি সাহিত্য চর্চার জন্য আমি এই ঘটনাটা ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ বলছে আমি নিশ্চয়, আমি আল্লাহ উত্তম রেজেক দাতা। এই তাফসীরের উপরে কথা বলতে গিয়ে সুলাইমান নবীর ইতিহাসটা আমি বলেছি। এটা ইতিহাস, ঘটনা কিতাবে এসেছে। আমি যদি বলতাম এটা হাদিসে আছে তখন তুমি আমাকে বলতে পারতে নানির কবর কোথায়, কাঁদছো কোথায়। এসব এরা কি করে জানেন? আমি বলে দিচ্ছি। বাংলাদেশে দেখেছেন, আজকের আমি ইউটিউবার ওলাদের নাম করি কেন? আগের যুবক ছেলেরা ইউটিউবে গান বাজনা নিয়ে মেতে থাকতো, এখন মাশাআল্লাহ এই সব ইউটিউবারদের জন্য এদের বরকতে আপনার ছেলেরা
গজল শোনে, ওয়াজ শোনে, এটা ভালো না খারাপ? কিন্তু বাংলাদেশে দেখবেন শুধু লাগালাগি, এ মোল সাহেব ও মোল সাহেবের বিরুদ্ধে গাল দিচ্ছে, ও মোল সাহেব এ মোল সাহেবদের বিরুদ্ধে গাল দিচ্ছে। আজ বাংলায় কিছু মিডিয়া এরম তৈরি হয়েছে, এরা শুধু এ ওর বিরুদ্ধে, ও তার বিরুদ্ধে, সে তার বিরুদ্ধে। এরা হলো ইউটিউবের ভাইরাস, এদের থেকে দূরে থাকবেন। এরা হিংস্র প্রকৃতির লোক। আর আমি নেটের মাধ্যমে বলে দিচ্ছি, ও ছেলের জানা নেই, ওর ওস্তাদরা আমার জন্য দোয়া করে, ও যাদের কাছে পড়াশোনা করেছে তারা আমাকে ফোন করে ছেলের মতো ভালোবাসে, বলে কারিমুল্লাহ আগে বাড়ো, আল্লাহ তোমার বলার হিকমত দিয়েছে। তারা আমার পিছনে ফু দিয়ে উড়ে আসি নাই, এই জায়গায় আল্লাহর কাছে চেয়ে এসছি। বাংলার লক্ষ কোটি পীর বুজুর্গ, পীর জাদা, আলেম উলামাদের দোয়া নিয়ে চলি। ভাববেন না ফু দিয়ে উড়িয়ে দেবো। 6 বছর বয়স থেকে আল্লাহ ওয়াজ করাচ্ছেন, খোদার কসম আমার হাজারো বক্তব্য আছে। আমি কোনদিন কোন আলেমের বিরুদ্ধে, কোন সিলসিলার বিরুদ্ধে আমি জীবনে বলি না। কেন? আমাদের এক হতে হবে। কোরআন বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমাদের মধ্যে মতনৈক্য হয় না, দলে দলে বিভক্ত হয় না, এক জায়গায় এসে যাও। যদি মারামারি করে ছাড় হয়ে যায়, তাহলে এক ভাইয়ের সাথে যদি ওর মারামারি থাকে, আপনার মারা ওর জন্য সহজ হবে না কঠিন হবে? তাহলে আপনার মারলি তো আপনার ভাই আসবে না, তাহলে ও আপনাকে পিছিয়ে দেবে না? তবলিগদের মারলি ফুরফুরারা যায় না, ফুরফুরাগা মসজিদ ভাইলি তবলিগরা যায় না, আলে হাদিসের গাল দিলি জামাত ইসলামীরা যায় না। তাহলে ইসলামের দুশ্মনদের ইসলামের উপরে অ্যাটাক করা সহজ হবে না কঠিন হবে? এদের এই সব নিয়ে ভিডিও নিয়ে ও মোল সাহেব কি করেছে, আগে ফোন করে বলতে তুমি কেন বলেছো জিবরাইলি চোখ বুলু হয়ে যায়? কি কাওরা এরা নেটে, যারা আমার বিরুদ্ধে নেটে উল্টো পাল্টা লেগে, আমি নবের মেম্বারে বসে বলছি, এদের মুনাফিকের রক্ত। কথা বুঝলে না? আগে জানো রাসূলুল্লাহ বলেছেন মুনাফিকের সব থেকে বড় লক্ষণ, যেটা শুনবে সেটা বিশ্বাস করে নেবে, আগে যাচাই করবে না। করিম চাচা এত বড় গো দাঁড়িয়ে মাথায় টুপি নিয়ে বলতে দে, জামালের মেয়ে হাসিনা পেইলে তুমি শুনে গোটা গ্রাম ময় কেটে দিলে, তুই তো শালা মুনাফিকের বাচ্চা মুনাফিক। এই তুই একবার যাচাই করে দেখলি না? মাধ্যমিক পরীক্ষার পরে একটা লম্বা ছুটি পড়েছে, মেয়েটা তো তার বড় বোনের বাড়ি বেড়াতে যেতে পারে, কথা বলে না, তার বড় খালামার বাড়ি বেড়াতে যেতে পারে, তুই একবার ফোন দিয়ে দেখলি নি সঠিক না বেঠিক? ও দাড়িওয়ালা বলেছে, দাড়িওয়ালা ও গোটা গ্রামময় গেপজে দিল। ও শুধু মুনাফিক না, মুনাফিকের বাচ্চা মুনাফিক। আগে যাচাই করো, আরে পরের মুনাফিকি করো, পরের গীবত করা আর নিজের মরা মায়ের মাথা খাওয়া দুটো সমান সমান। কেন মুসলমানের ছানারা বোঝে না? যাত্রার নামে অপপ্রচার করো, যাত্রার নামে চার দোকানে বসে, রাস্তায় বসে অপপ্রচার করো, আর না শুনে সেটা বিশ্বাস করে নাও, মুনাফিক। চুগুলগুড়ি মুনাফিক থেকে রাখো। আর আমি নেটের মাধ্যমে আমার ভাই আশিক যে আমার বিরুদ্ধে ভিডিও করেছে, আমি বলবো আমার কোন জায়গায় বলেছি যেটা হাদিসে আছে। এরপরে টিট ফর টাট, যেমন প্রশ্ন করবে তেমন উত্তর পাবে। আমার সাথে লাগতে এসো না, কান থেকে রক্ত বেরোবে। ইনশাআল্লাহ যে ভাষা প্রয়োগ করব মুখে আনতে পারবে না। আল্লাহ আমাদের প্রত্যেকের বোঝার তৌফিক দান করুক। আমার সোনার আব্বা, আগামী বছর থেকে এই জলসাটা হবে না বন্ধ হয়ে যাবে? নবীর মুহাব্বতের জলসা হবে? হবে? আরে কিছু চাই বলি, একটু খুশি গো বলো হবে? কই একবার তাকবীর দাও দিন, নারে তাকবীর। আওয়াজ দেন ধসকে, একটু টাইট আওয়াজ দাও তো, নারে তাকবীর। আমাদের সংগ্রামপুর চেনেন? ডায়মন্ড হারবার সংগ্রামপুর চেনেন? দুটো মেয়ে লোক ঝগড়া করলি এতে জোরে আওয়াজ, আর মেয়েদের ঝগড়া মাঝে মাঝে যাই কুমার শানুর মতো আওয়াজ বের করে। আল্লাহর কৃপা। আরে হ্যাঁ না না, আরে হ্যাঁ না না, হ্যাঁ মেয়েদের মতো আওয়াজ হচ্ছে। একটু মদ্যদের আওয়াজ দাও, নারী থাকবে। আর একটু জোরে নারী থাকবে, নারী থাকবে। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, নারী থাকবে। আমার সোনার আব্বা, আগামী বছর এটা বাৎসরিক জলসা হবে, মানে প্রতি বছর বড় করে একটা ইসালে সওয়াব প্রত্যেক বছর হবে। আজ থেকে সূচনা হবে। আমি একজন
আপনারা সবাই আমার ওয়াজ শোনেন তো, আমার জীবন কাহিনী জানেন না। আমি কারিমুল্লাহ যেদিন পৃথিবীতে এসেছি, আমি পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে আমার মাকে আমি দেখিনি, আমার মার ফুল পড়েনি, আমার মা মারা গিয়েছিল। আমার দাইমারা এখন বেঁচে আছে। বলে কারিমুল্লাহ, তোর মা তোর দিকে একবার তাকানোর সুযোগ আল্লাহ দেয়, একবারও তোর কলে তোলারও সুযোগ আল্লাহ দেয়। 1 থেকে 1.5 মিনিট বেঁচে ছিল, আমার মা মারা গিয়েছিল। কসম খোদার, মার আঁচল কার বলে, মা যে কি জিনিস, মায়ের দোয়া যে কি আমি জানি না। আমার মার কথা আমার জীবনে মনে পড়ে না। পড়বে কি করে? যেদিন হই সেদিন মরি, মনে পড়বে? আমার একটা সময় মনে পড়ে, ঈদের দিন যখন কোন মা তার বাচ্চার মাথায় হাত বোলায়, তখন আমার একটু হিংসা হয়। আমার মা যদি বেঁচে থাকতো, আজকের এক সময় ছোটবেলায় খাওয়া হতো, এখন আল্লাহ বাড়ি গাড়ি সব। আমার মার একটা কেন 50টা শাড়ি কিনে দিল, দেবো কার? নিয়ে কবরস্থানে যাব। হতভাগা মুসলমান, তোমাদের যাদের মা বেঁচে আছে, খোদার কসম, তামাম পৃথিবীর পীর বুজুর্গ নবী রসুল পয়গম্বর এক হয়ে তোমার জন্য দোয়া করবে। আর তোমার এই করিমপুরের হতভাগা মূর্খ অজ্ঞ গরিব ছেঁড়া শাড়ি পরা মা তোমার জন্য বদদোয়া করবে। নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, নবী রসুল এক হয়ে দোয়া করবে আর মা বদদোয়া করবে, তোর মায়ের বদদোয়াটা আগে কবুল হবে। কাল সকালে কলকাতায় যাবে, শুধু মাকে বলে যাবে, মা আমি কলকাতায় যাচ্ছি। যদি ঘটকপুকুরে লরির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে কুকুর বাঁদরের মতো রোডে মৃত্যু হয়, খোদার কসম নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, তোমার মৃত্যুটা আল্লাহ শহীদের খাতায় তুলে দেবে। সুবহানাল্লাহ বলো। এই মা। এই বাবু, কোথায় কাবা খুঁজতে যাও? 4 লাখ টাকা খরচ করে তোর বৃদ্ধ বাপ হলো তোর জন্য জিন্দা কাবা, তোর মা হলো তোর জন্য মদিনা। খোদার কসম, মায়ের পায়ে হাত দাও, মদিনাওয়ালা নবী তোমাকে ধরা দেবে। সুবহানাল্লাহ। মুসলমানে থানারা ফ্রি হজ নেবে, ওর কেউ হাজি বলবে? বড় ভয়ে মার সাথে কথা বলে না। আল্লাহর কি রে বাবা, এ শালা পশ্চিম বাংলার সবচেয়ে বড় হিজড়ে গো, এতে বড় হিজড়ে আর কেউ আছে? কথা বলে না, বড় ভয়ে মার সাথে কথা বলে না। এইরকম মা যাদের কবরে আছে, আদরের বাপ যাদের কবরে আছে। আব্বা, আমি একজন মাহারা, বিশ্বাস করুন রাসূলুল্লাহর হাদিস, আমার মাথায় হাত বুলালে নবীর মাথায় হাত বুলানো হয়। আমি মাহারা ছেলে দোয়া করব। আমি জানি করিমপুর জীবনতলা এলাকা, আমি জানি এখানে ইমানদার আছে, এদের ইমানি পাওয়ার আছে। এরা হয়তো 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, কিন্তু নবীর প্রতি এদের একটা মহাব্বত ভালোবাসা আলাদা আছে। আমি দেখতে চাই আগামী বছর নবীর প্রেমের আশিকে নবীর ইসালে সওয়াব হবে। আগামী বছর বাৎসরিক জলসা